ছিল না জন্য ওকে বললি যে আমাকে 500 টাকা দে। ও দিবে। তুমি জানছো কতদিন থেকে আমার মনটাতে বিষ হয়ে গেছে আমাদের নিয়ে। কে খুশি খাও আগে তোমাকে আগেই কে বলেছিলি জানে। না তুমি কার কাছে খুঁজছো? হ্যাঁ, তোমাকে বলেছিলি। আমি কত আগে করেছি, কোনদিন আগে কোনো কিছু আমি মেহসুস হতে দিই নাই কে। হ্যাঁ, নিজের মায়ের মতো ভালোবাসিছি শোন, ওকে। বাইরের লোকের কাছে ধার লিবি, সুধে লিবি সে, কিন্তু স্বার্থপর লোকের কাছে কোনোদিন পয়সা করে খুঁজিস না। এখন আমাকে স্বার্থপর বলবেই তো। বুঝলি? বলেছি আমিও, আর ওকে মুখ সত্যি লাগাবারই তো। নেই আমার সাথে, বুঝলি? তোর চল সঙ্গে তোকে বলাটা চল আমার ভুল হয়ে গেছে, তোকে আর কোনোদিন আমি বলবো না, চল তুইও চল আমাকে চল, চল, কোনোদিন পয়সা বলিস না। ব্যবস্থা হয়ে যাবে। চল, বুঝলি, চল। এইটা জানিয়ে গেলি যে যা কোনোদিন বহিন হতে পারে নাই কে, যা যাই থাকে পর পরেই হবে। বর্ষা, এ বর্ষা, এ বাবা তোর কি হলো? শুয়ে আছিস যে তুই? বলো না দিদি, তোমার ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? জ্বর এসে গেছে গো। এ বাবা, এই তো দমে জ্বর এসে গেছে। তুই ডাক্তার পাশে দেখানো নাই? না তো, তোমাদের দেওয়ার এখনো আসে নাই, আসুক ওষুধ এনে করাবো। তো শুন, আমার কাছে ওষুধ আছে, আমি আইনে দিচ্ছি, বুঝলি? আর তো আর রান্না বাড়া করলি না নাই? কখন করবো রান্না? আর শুয়ে থাক, বসতে হবে না। শু শু রান্না শু। কি করে করবো আজকে? মাথাটাও তো আমার ঘুরাচ্ছে, জানো, আমি উঠতেও পারছি না ভালো করে। জানি না কি করে যা চলে আলো। তো শুন, ছাইড়ে দে, তোকে রান্না বাড়া করতে হবে না, তুই এখন শুয়ে থাক, আমি তোকে আইনে দিচ্ছি একটু ওষুধটা, বুঝলি? আমার কাছে আছে দুটা রাখা। আর তোকে রান্না বাড়া করতে হবে না, আমার দিকে খাবি তোরা আজকে, ঠিক আছে। বুঝলি? আমার তো রান্না হয়ে গেছে, আমি তাও এখন রাঁধিয়ে দিচ্ছি আরো তোদের জন্য আলাদা। ঠিক আছে, তাহলে তোমার দেওয়ার আগে তাহলে একটু খাবার খেতে দিয়ে দিবে। হ হ। আর তোমার মাথাটা ব্যথা করছে, জানো। না না না, তুই শু 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 শু। একটু ঘুমাইন তো, আমি আনছি ওষুধটা নিয়ে এখন। হ্যালো, হ্যাঁ মা বল গো। কি হলো? কি করে? দেখ তো জামাই ঘরে না, আমি কি করবো কখন? আমি কার সাথে যাবো? পয়সা পাতিও নয় কাছে এখন। তখন ও কখন আসবে আমি কি করে জানবো? তোরা একটু গুলিয়ে দিস যা। ঠিক আছে, আমি দেখছি। এ কি হলো? আর বলো না দিদি, জানো বাবা দমে বুক ব্যথা করছে, আটো পাটো করছে, জানো। এই তো মা আর হসপিটালে নিয়ে যাচ্ছে, আমার বলছে তুই আয় এখনই। আর তোমার দেওয়ারও না, আমি কি করে যাবো বলো না, কার সাথে যাবো? থাল বাসন গুলো আমার খেলা থাকাইছে নি তো। আর পয়সা পাতিও নাই, জানো। তো চ, আমি বের করছি তো পয়সা আমার আছে না। চলো চলো দিদি, আসো আসো জলদি করে, শাড়ি পাল্টাবার সময় নাই। কি হলো বলো না, বাবার একটু কোনো ভালো লাগছে না। ধর ধর ধর, যদি ফোন আসে আরো চ। বৌদি, হ্যাঁ, তোর বাবা বলো। কেমন আছে? হ্যাঁ ভালোই আছে, এই তো ভর্তি করে দিয়ে আলি, যাবো আবার ভাত নিয়ে। দিয়ে কি হয়েছিল এরকম হঠাৎ করে? হঠাৎ করে ফোন করলো আমাকে, বলছে বুক ব্যথা করছে, আর আমার যেন পরশু দমে জ্বর। তো দিদি এই খাবার টাবার দিয়েছিল, রান্না টান্না করিনি আমি। এখন মিয়াটা এরকম চলছে, তো তুমি কার সঙ্গে গেলে হসপিটাল? রিয়াদির সাথে গেলাম, আমার এখানে পয়সাও ছিল না, দিদি এই ভাড়া টাড়া দিয়ে নিয়ে গেল, জানো। পয়সাটা দিয়ে দিতে হবে। ভালো লোকের সঙ্গেই গেছো, সারা জীবন তোমার খোট না দিবে যে আমি ছিলাম বলে তোর বাপটা বাঁচিয়ে গেল। না না দিদি ওরকম লয়ে ভালো বটে, ও নাই বলবে করবো। বহুত ভালো বটে, আমি জানি নাই তো, তুমি বেশি জানো। আমি সবাইকে জেনে বুঝতে আছি কে কেমন বটে। তোমার আর আমি মেয়া বটে, ভালো করে তুমি চিনোই নেই। এই যে তুমি দিয়েছো না, কত কথা শোনাবে দেখবে পরে করে। এখন তোমার বাবা অসুবিধা আছে বলে আমি চুপচাপ আছে দিয়ে নিয়ে সব উঠকাবে। এখনো তো কিছু বলে নাই, তারপর বললে তখন দেখা যাবে। ঠিক আছে, কি বলে, চলো তাহলে রান্নাটা সারিয়ে নি তুমি আর আমি। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ। দেখো তুমি যাচ্ছ বলি, হ্যাঁ দেখো বাবুর না দমে জ্বর এসে গেছে, বুঝলে? আর অভিষেক নাই ঘরে, তো দিবি একটুকু বাবুর টোকেনটা কাটিয়ে আনি ডাক্তারের কাছ থেকে। সকালে তো ঠিকই ছিল, আর এখন হঠাৎ জ্বর। হঠাৎ দমে জ্বর, জানো তো। বর্ষা আমাকে নাই বলে যে ডাক্তার দেখাতে যাবো বা কিছু। আমি তো কর্তব্য আছে না, শাশুড়ি নাই শ্বশুর নাই, আমি তো বড় যা মায়ের আচ্ছা মতো। ঠিক আছে ঠিক আছে, আমি বাজার দিকে যাচ্ছি, আমি ভালো করে বলে দিলি সে, আমি ওইদিকে একটা টোকন কাটে নিয়ে আসছি। একটা হ্যাঁ টোকেন কাটিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা ঘর দিকে যা, দেখবে যা। হ্যাঁ ঠিক আছে। ছেলেটার বেশ টাইমে জ্বর চলে এলে আমি কি করবো? আমি তো দাদাকে বলে দিলি ডাক্তার কাছে টোকেন কাটে আইডি দিবে, বুঝলি? সত্যি তুমি অনেক করছো দিদি, বাবরে ছেলেটা জানো না দমে জ্বর আসছে। তো বল, তোর ছিল মানে তো আমারও ছিল না। বাবা আমার সোনা, বল। শোন, আমি টিকিটটা কাটিয়ে দিয়েছি, বুঝলি? তো দাদা আমাকে ফোনটা করলো, হ্যাঁ, যে টিকিটটা কাটিয়ে দিয়েছি, তো তাহলে তো দাদা এনে দেব টোকেনটা। তখন আমি আর তুই তখন চলে যাবো। অভিষেক আছে, আর যদি ও আছে তাহলে তোরা দুজন চলে যাবি। ঠিক আছে, ও আসুক তখন ওকে নিয়ে যাবো। হ্যাঁ, আর দেখ যদি জ্বরটা বাড়ে তো একটু জলপটিটা দিবি সে, হ্যাঁ বুঝলি? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঘুমাচ্ছি। দেখো তুমি তো জল পাইলে, কখন দিয়ে এসেছিলে? আমি সকালে দিয়ে এসেছিলি। আমি ঠিকই করছো, দেখো আর আমি জল পাইলে খালি বালতিটা নিয়ে যেতে হচ্ছে। আমি যা এতটা নিয়ে আসি, তাহলে জলটা তাতু আর আমি বলি জলটা নিয়ে যেতে, তবে ভাত বসাবো, যাবো এবার দিদির খেলে একটু জল নিবো।
না সেদিকে তোমার যাটা না তোমার ভালো সত্যি রে, তোমার কত কিছু করে দে কাজ বাজ। হ্যাঁ তুমি তো হ্যাঁ, দেখছো না সত্যি তোমার এই সব ভালো। কাজে দাঁড়ায় ও। কেউ বলবে না যে আমরা আলাদা খাই, সত্যি। এবারে জানো কালকে রাতে পুচকুটোর জ্বর চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তখন দাদা আমাকে না বলে দাদা জানো টোকেন কাটায় এনে দিল। তাহলে সত্যি দেখো তোমার ভালো বটে। কত ভালো। হ্যাঁ বিপদ আপদও দাঁড়ায় তোমার, যতই আলাদা খাক তোমরা হ্যাঁ কিন্তু হ্যাঁ একসাথে তো থাকো তোমরা, ওটাই ভালো। বুঝলে, আলাদা খালে তো কি হলো, একসাথে তো সবাই মিলেমিশে তরকারি পাতি দিয়া দিয়ে ছিলাপুলি দেখা দেখি হ্যাঁ, সে খালি সবাই নেই, করে। সেটাই হচ্ছে। হ্যাঁ, বাকি এমনি খাওয়া সবাই দাওয়াটাই দেখো। শুধু আলাদা, বাদ হ্যাঁ। বাকি সবাই একসাথেই না হয়। না তোমার যাকে ভালো তাও আমার জ্বরটা হলে পরে রাঁধে দেয় আর তখন একসাথেই করে। না, না পয়সা পাতি তোমরা লেও একসাথে নেই। থাকবে বুঝলে না, কোনোদিন তোমার যাকে খারাপ মনে দেখো না, দুষ্টু কথা বললেও চুপ থাকবে, একটু সহ্য করবে। না, যেহেতু সেরকম তোমার কিছু সাথে বলা থাকবে নাই। সব সময়। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, চলো। চলো তাহলে। ওটা ওখানে বস থাকো। হ্যাঁ, ওখানে বসো, আমি যেটা আইলি। এই গো, ছোট বৌদি, হ্যাঁ বলো। তোমরা কবে থেকে একসঙ্গে খাচ্ছ? কেন আমরা একসাথে খাই নাই তো? এ, আর তোমার ইয়ার ড্রামটা থেকে দেখলাম বড় বৌদি কতটা আটা নিল। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো একসাথে খাই রে। দিদি আমাকে একবার বলবে না আটা লিচ্ছি বলে। আমি দেখলাম এখন তোমরা একসঙ্গে খাও, আমার 2 ঘরের রুটি হবে, এতটা আটা নিল 2 ঘরের রুটির মতন। দাঁড়াও, যাচ্ছি আমি। তা তোমাকে না বলে দিল? ওটাই তো বলছি, লিয়েছি ঠিক আছে তো বলতে পারতে, একবার বলবার প্রয়োজন মনে করবে না আমাকে। আমি দেখলাম আমি ভাবলাম 2 চলো ঘরের না, রুটি হবে নাকি, দেখছি একসঙ্গে আমি। খাচ্ছ নাকি। চলো না, আসো না, আসো না। হ্যাঁ রে আদি, তুমি আটা নিলে আমার ড্রামটা থেকে? হ্যাঁ নিলি একটু। তো তুমি একটু আটা নিলে তো আমাকে জানাবে না, আমাকে বলবে না? হ্যাঁ, আমি একটু আটা নেবো তো তোকে জানাবো। হ্যাঁ, তো জানাবে নি বাবা, আমরা আলাদা খাই, আলাদা মাছ খাবারের মাল আছে। তুমি একবার আমাকে বলবে না যে আটাটা লিচ্ছি একটুকু? আমি তো নিতে বারণ করিনি, একবার বলবার প্রয়োজন মনে করবে বুঝলে। ওরকম করে নিয়ে লিও না, তাহলে না থাকলে তুমি মানে কত কিছু নিয়ে নিবে। আমি বলে দিয়েছি তোমাকে, ভালো কথায়। আমি যখন যখন তুই আমার যা ওঠি বোনের মতো তো একটু সেটা তো আমি বুঝছি, আমি তো তোমাকে করি না, কিন্তু আমি বলছি যখন নিচ্ছ তো বলে নিতে পারছি, আমি তো নিতে বারণ করি না। একটা ঘরও বলে নিবো। তুইও আমার কাছে যেটা শেষ হবে সেটা তুই এমনি নিয়ে নিবি, আমাকে বলার কোনো দরকার নেই। তো অত সেমনি সব জানি না, তুমি আমাকে বলে পরে নিবে বাচ্চাটা, আমি বলে দিচ্ছি তো। ঠিকই হয়েছে, বড় মিল। আমি থাকতে এদের কোনোদিনও মিল হতে দিব না। বোধ 7 আনছে দুজনে মিলে আমাকে, আর আমি যতদিন এখানে ঘরটায় আছি মিল করতেই দিব না, কোনোদিনও হতে দিব না। বহুত মিল দেখাচ্ছি। তোকে আমি কোনোদিন নিজের যা ভাবি নাই, তোকে বোনের মতো আমি ভাবে আসছি। আর আজ কিনা একটুকু আটা নিলি তাই তুই আমাকে এত কথা শোনাই দিয়ে চলে গেলি। আর কি করবো, যখন নিয়ে ফেলেছি তখন ঠিক আছে, আর কোনোদিনও তোর কাছে কিছু খুঁজবো না আমি। এই কি হলো রে, বসে আছি কিনে? ও গো, আমার পেটটা দমে ব্যথা করছে জানো। কিনে কি হলো? আমি আবার কি করে জানবো যে কি হলো, গ্যাস ট্যাস কিছু হয়ে গেছে? আমি জানো ওষুধ খালি, তাও আমার পেট ব্যথাটা কমছে না একটুকুনো। তো অসুবিধা হচ্ছে তো ঠিক আছে, চ ডাক্তারকে দেখা নিয়ে আসবো। চ চ, এই সব জিনিস ফেলে রাখতে নেই বুঝলে। চলো, আমি হসপিটালেই যাব। আমি কেন থাকতে পারছি না একটুকুনো। অত আমি ওইখানে তো অসুবিধা হবে একাই আমার, তাহলে ছোট বউকে ডেকে হ্যাঁ, নিবো। তুমি যাও একটু, বর্ষাকে বলো যায়নি। ঠিক আছে, আমি ডাকি। ছোট বউ, এই ছোট বউ, ছোট বউ, হ্যাঁ দাদা বলো, কি হলো? বলছিলি তোমার দিদির পেট ব্যথা করছে, একটু গেলে ভালো হতো, একটু ডাক্তারকে দেখা নিয়ে আসতি। চ একটু হসপিটাল আমার সঙ্গে। বুঝতে পারলি? তো দাদা আমি কি কি পারবে? করে যাবো? এখন তোমার ভাইও আসবে খাবার খেতে, আমি কি রান্না বান্না আছে। একটু ভাতটা ঢাকা দিয়ে নিয়েছো আমার সঙ্গে, কি করবি? আমার দমে পেটটা ব্যথা তুমি করছে। এখন দেখতে পাচ্ছ না কত কষ্ট আছে আমার, একটু যদি গেলি তো কি হবে? তো রান্নাটা কে করবে বলো? রান্নাটা তো তুমিও করেও বাজার আসা করো। করে হবে না। তো শুনো দাদা, আমার যাওয়া হবে না, কেন বলো নুনুও আছে। ও ছাড়ি দিন কি করে যাবো বলো? আমি পারবো না যেতে। তো কেন একটু পিঙ্কিকে দেখতে বল, ও তো আছে এইখানে। ও বাজার দিকে গেল, ছেলেটা রাখিতে আমি কি করে যাবো? তোমরা অবাক বলছো সত্যি। দেখ, আগে কত করতিছে অসুবিধায়, আর এখন দেখ নিজের অসুবিধাটা সময় কেমন না করে দিছে মুখ তলে। হ্যাঁ, বুঝবিস নাই কে, তখন কথা বলতে তাও শুনতিস নাই কে। তো আমি আর কি তোমাকে করে যাবো বলি দাদা বলো? একটু গেলে বা কি হইলো, ওগুলো পরে তো করা হতো খাবার দাবার লা। আর নুনুকে কে রাখবে বলো? আর হচ্ছে তোমার ছেলে কোনগুলো আছে, ওদের কে রাখবে? আচ্ছা ঠিক আছে, যা যা যা, আমি নিয়ে যাচ্ছি, আমি দেখে নেবো। যাও, চলো চলো, আমি নিয়ে যাবো। চল চলো চলো, তুমি চলো, আমি আছি না এখন, চলো। হ্যাঁ, দমে ব্যথা চ চ, করছে। ডাক্তার টিকিটটা বলে দিয়েছি একজনকে। হ্যাঁ, জলদি ঠিক হয়ে যাবে। চ দেখ, হ্যাঁ একদিন কত তুই আমার কাছে দৌড়েছিস, গেলছিস, আর এখন দেখ
কেউ আছে? তো চলো না, তোমাকে কি এখন এই কথাগুলা বলতে হবে? তো বলবো না কে? হ্যাঁ। হ্যাঁ, ও তো ঠিকই বললো, একটু যদি বললি একটু চ থাকবি সে। ছেলেগুলানকে কে দেখবে? হ্যাঁ, ও তো ঠিকই ছেলেগুলানকে বললো। কে চলো দেখবে? তুমি যাবে তো চলো, আর না হলে তুমি যদি ওই সব গল্প করবে তো তোমাকেও নাই যেতে হবে। ছেড়ে দাও, আমি একাই চলে যাবো। মাথা খারাপ করে দেয়, আমি কি করে যাবো? হ্যাঁ, এটা তো ছিল না। ওই তো দিদির পেট ব্যথা করছিল, হাসপাতালে ভর্তি করতে গেল। এবার আমি কি করে যাবো বলো না? রান্না বাড়া ছেড়ে দিয়ে তোমার ছোট তো খাবার খেতে আসবে। ওটা তো শুনলাম, বাবাটি কত চিল্লাচ্ছিল, তুমি আগে কত কথা শোনাচ্ছিলাম, দোকান গেছিলাম না, আমি ওই দুয়ারটা থেকে শুনলাম সব কথা। হ্যাঁ, আমাকে দমে কিছু বলে গেল দাদা। আর বলছে- মেনে মেনে তো গেল দুজনেতে। মেনা কাজে যা পাচ্ছে বলুক, কাজে যা বলছে বলুক। করেছে মানে একবার যা আমাকে করতে হবে বলো। ভালো লাগে না আমার একটু কোনো ঢং বটে ঢং। তো আমি বলছি যে একজন তো যাচ্ছে নাকি, হ্যাঁ, হ্যাঁ। দিদির মাকে ডাকিলুক, সেটা নয়। এবার আমাকে, আমি করেছি মানে আমাকে যেতে হবে, ওটা দাদার বক্তব্য। আর হসপিটালটায় কি তুমি গিয়ে সেবাটা করবে না ডাক্তারটা দেখবে? আর আমার আবার ছোট ছেলে আছে, সেটা বুঝে না একটুকুনি বলো। তুমি গেলে ছেলেটাকে কে দেখবে? ছাড়াটাকে নিয়ে অত মাথা খারাপ করো না, যা পাচ্ছে করো। হসপিটাল যাবার লয়, তোমার রোগ জ্বালা হসপিটালে। তুমি সবজি নিয়ে এলে না? হ্যাঁ, আমি সবাই দিই। চলো সবজি গুলো কাটি রান্না করি। আর কিছু লয়, সব ঢং বটে। ঠিকই বলেছো। শোনো, হ্যাঁ বলো দাদা, কি হলো? বলছিলি তোমার দিদির তো শরীর খারাপ, পেট ব্যথা, দেখা নিয়ে আলি তো বলছিলি কি এখন তো দুদিন রাঁধতে পারবে না, তো খাবার দাবার একটু বানাবে একটু বেশি করে, বুঝলি? আর পারো তো একটু কাপড় গুলো একটু কাছিয়ে দিবে। শোনো দাদা, তোমাকে আমি বলে দিচ্ছি, ছেলেগুলো খাওয়াচ্ছি, তোমাদেরকে পারবো নাই। তোমার ভাইয়ের কত বেতন বলো না? এখন তুমি বলে দিচ্ছ সবাই একসাথে খাবি, আমি পারবো না এত রাঁধতে। তো দুদিনও তোমার অসুবিধা হয়ে গেছে। হ্যাঁ, আমার অসুবিধা হচ্ছে, পিঙ্কির রয়েছে এখন, আমি কত লোকের রাঁধবো? অত খরচা আমি চালাতে পারবো না। আমি বলে দিচ্ছি তোমাকে ভালো ভালোই। ছি 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 ছি, ছোট বউ, আমি এমনি ভেবেছিলি না তোমাকে। হ্যাঁ, সত্যি যে মানুষটা এত তোমার করেছে, হ্যাঁ, মনে নাই তোমার ওই দিনটা যখন তোমার অত অসুবিধা হতেছিল? তোমার মানে বাবা এবার করেছে বলে এবার তুমি ওগুলো উঠকাবে নাকি? এখন ওগুলো বলবে? আমার তো কোনো নাই, তোমাকে তো দেখতে হবে। হ্যাঁ, ওর এই সময় অসুবিধা হয়েছে, অসুবিধার সময় মানুষ তো সঙ্গ দেয় না। তো আমি তো ছেলেগুলোকে দিচ্ছি, ছেলেগুলোকে তো আমি ফেলে দেই নাই, ছেলেগুলোকে চান করাচ্ছি, খাওয়াচ্ছি, সবাই তো করছি। ছেলেরা তো খাইয়ে নিয়ে একটু খেলেও বলছে, তোমাকে এই সময়টা ওকে তো দেখবার বটে। যাই, তোমার কত অসুবিধায় তোমার বাবার বেলি দৌড়ে গেছে, তোমার পয়সার অসুবিধার সময় তোমাকে দিয়েছে, তোমার ছেলেটা অত অসুবিধা, জ্বর হইলো আমি টিকিট কাটে এনে দিলি। মানে এবার ওসবটা এবার ছেড়ে নিয়ে- করে নিয়ে তোমরা বলবে, হ্যাঁ, না করতে পারতে তখন আমি যে কেন করাচ্ছিলি তোমাদেরকে এখন বুঝছি। মানে বলতে করে হবে, নিয়ে এবার বলবে, এমনি করলে বলতে হবে। এমনি হ্যাঁ, করলে বলতে হবে। যে লোক বলে, হ্যাঁ, আজ দেখলি কত স্বার্থপর লোক থাকে। রে তোমার বলবে। ভাই আসুক, আজকে আমি বলছি। যা পারবে করবে, বলবে। সবসময় তো আমাকে উল্টা পাল্টা বলবে স্বার্থপর। আরে আমি অত লোকের কত করবো বলো না? শুনো, তোমাদেরকে আমরা বহুত করেছি, বুঝলে না দাদা? ওরকম বলো না, আসুক তোমার ভাই, আমি বলবো ওকে আজকে। তোমার সঙ্গে আর মুখ লাগাই কোনো লাভ নাই, বুঝলে? এবারে বলতে গেলে তোমার দিদিকেই বলবো, ওই হচ্ছে মেন খারাপ। হ্যাঁ, ওকে যাইনি আমি বলছি, তারপরে দেখছি এরপর কি করে বলছে। মাথা খারাপ করতে চলে আসে, সব করেছে মানে এবার সবসময় বলতেই থাকবে ওগুলো। আমি এত পারবো না করতে, করেছি তো করেছি। কলটা এত ভিড় না, রোজে রোজে বাবা জলের লিও শান্তি কেলে গেছে। এ বর্ষা, কি হলো গো দিদি? আমি গোটা ঘরে দেখলি তোকে পালি নাই, বলছি কি একটু দেন 500 টাকা, আমার দরকার আছে। আমার বোনটার দমে শরীর খারাপ, আমাকে ঘরে ফোন করেছিল, তোর দাদাও নেই, এবার আমার কাছে 1 টাকা নাই। কি আমি কি করবো কখন? আমি কোথায় পয়সা পাবো বলো? তোমার তো দেওয়ার দেয় নাই। কোন রকম করে দে বই না আমাকে 500 আর তুমি টাকা। বিশ্বাস করো, আমার কাছে একটা পয়সাও নাই, আমি কি করে দিব তোমাকে বলো? হ্যাঁ, আমার কাছে সত্যি পয়সা নাই। তুই দে, আমার কোন রকম করে একটু ম্যানেজ করে দে। আমি থাকলে কি দিব না বলো? তুমি এমন করছো না যেমন আমি থাকেও দিচ্ছিস না। দাদা এখন ঘরে নেই, তুই কারো কাছ থেকে খুঁজে খুঁজে দে আমাকে। তো তা পিঙ্কি ঘরে আছে, পিঙ্কিকে ডাকছি। পিঙ্কি, কোন দিকে একবার আসো না এদিকে। সত্যি তুমি বুঝছো না, আমার কাছে একটা টাকাও নাই, তুমি কেন এমনি করছো যে? কি হলো, কি ওঠে? তো তোমার কাছে পয়সা আছে দাও না। দেখো দিদির বোনের মধ্যে তোমার শরীর খারাপ। না না, আমি পয়সা তো দিতে লাগবো। দা পিঙ্কা আমাকে 500 টাকা না, দাও, ছাড়ো। আর তোমার দাদা আইলে গেলে দিয়ে দেবো। যাও এখন, তোমার আমার দাদা কাছে নাই কোনো পয়সা দিলে। পাতি নাই, আর থাকলে তোমাকে তো দিবই নাই। দেখ ও দিচ্ছে না, তুই কেন কোন রকম করে ম্যানেজ কর, যদি আজ তো তোকে তো অফিসে গিয়ে আমি দিয়ে সত্যি যা। বলছি না, আমি কোথায় পাবো? তুমি এমন করছো না, ভালো লাগছে না আমার। রাস্তায় এটা কি করছো? হ্যাঁ, কি হচ্ছে তোমাদের? এ দিদি, আমার পয়সার দরকার, আমার বোনটার শরীর খারাপ, তো ভাইয়াকে বলছি যে 500 টাকাই নাই দিচ্ছে। এটা তুমি কিন্তু খারাপ করছো, বুঝলে? তোমার বিপদের সময় তুমি আমাকে কি বলেছিলে যে না আমার যাটা অনেক ভালো হয় ভালো হয়, তুমি এত জলদি পাল্টে গেলে। এটা তোমার করা একদম উচিত হয় না তোমার জায়ের সাথে, বুঝলে? বিপদ আপদে তুমি আমার দাঁড়াবে, ও তোমার দাঁড়াবে, সেটা তুমি এখন ওকে না করে দিচ্ছ। আমার কাছে থাকবে থাকবে তোমাকে দিব। ছিল, বুঝলে না? ওটা তোমরা এমন বলছো না যে আমার কাছে যেমন থাকি আমি দিচ্ছি তোমার না। দাদা না বলে, নাহলে আমাকে ওই দিয়ে দিত ওখানে পয়সা, আর আমি তো ওরকম জানি না। করার তোমার কি উচিত আছে সেটা বলো না? তোমার বিপদের সময় দাঁড়াচ্ছিল কি না? তোমার দিনটা রাখিয়ে দিয়েছিল ও। দেখ আজ কোনো ওর দিনটা রকম তুমি করে- রাখবে না? না দিদি ছাড়ো না, ওরকম করো না, বলছি না। নাই নাই নাই। ও
ভালো লাগে নাই। একটা কথা বারবার বলছে যে নাই 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 নাই, সে বলছে যে দে 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 দে। মানুষের এমনি নিমক খারাপ হও না, বুঝলে না? লোক নয়, তুমি নিজের লোক বটে, নিজের যা বটে। ওর সাথে তুমি আজকে এটা করতে পারছো, তোমার একদিন সময় আসবে, দিন আসবে, তখন তুমি বুঝবে, বুঝলে? তোমার ও দিন রেখেছিল, আজ তুমি ওর দিনটা রাখছো নাই। হ্যাঁ, আর তোমার কথা আমি বুঝাচ্ছি, তোমার যার সাথে ভালো ব্যবহার করবে আর তোকে করবে। তো আমি কত পয়সা দিয়ে রেখেছি, আমি সেগুলা খুঁজি না, আমাকে 500 টাকা দে, আমাকে কোনো বলো, রকম করে। কত কিছু দিয়েছি তোমাকে। তো আমি তো বলছি করেছি, এবার করলে তো সবসময় উঠকায় ওটা তো উঠকায়, দাদা বলবে দিদি বলবে করেছি করেছি। তোমার জন্য না দিদির খানে আমার কথা শুনতে হচ্ছে, বুঝলে? শুধুমাত্র তোমার জন্য বলছে, একটা টাকা ওনার পয়সা পাতি নাই, সে বলছে না পয়সা দে পয়সা দে। শুন, তোকে আমি আগের থেকেই জানি, বুঝলি? তা আমি তোকে কোনোদিনই করি নাই, পর বলি তোকে মনে করি, তোকে নিজের বোনের পাড়া ভালোবাসেছি, কিন্তু তুই আজকে এই জিনিসটা করলি আমার সঙ্গে, এই শিলা দিলিস তুই। তুই এত স্বার্থপর বলে আমি কোনোদিন জানি নাই। তোকে আমি ভাবলি যে নিজের বোনের পাড়া তোকে আমি রাখবো, তো তুইও আমাকে নিজের দিদির মতো ভালোবাসবি, কিন্তু তুই সেটা আজকে করলিস না। এটা অনেক খারাপ হলো, সত্যি তবে খারাপ হলো। বলো, তুই 500 টাকা চিনছো না তোমরা? হ্যাঁ, তোমার একদিন দিয়ে দেখেছিল ওয়ে, এই জিনিসটা মনে রাখি। তোমাকে কোন জিনিসটা আমি করি নাই, তোকে তোকে আমি হবি ধবি তোকে সব জিনিসটা করেছি, কিন্তু করেছো তুমি, উঠকো তো কখন উঠকো না তুমি? এই দেখ, হ্যাঁ? এই দেখ, যেমন করেছো তুমি উঠকো না, দাদা উঠকো না, সবসময় তোমার বলতে থাকো, খোটা দিয়ে থাকো, তুই বুঝলে? কথাটা ভুল বলছি, তোকে আজ কোনোদিন আমি মুখ খুলি নাই, কিন্তু আজ মুখ খুলছি। এটা ভেবে নিবি যে সময়ে সাথ দেয় না সেই হচ্ছে সঙ্গী, বুঝলি? তো সময়ে আমি দুঃখে বিপদে আমি দাঁড়াইছি। উটকা জিনিসটাই বড় জিনিস লয়, আর উটকাতে আমি বাধ্য হচ্ছি। বাধ্য, ঠিক আছে? আমি শোনো, আমি তো জানছি না তুমি বলবে, তাহলে আমি তোমাকে না ইয়া করছি, তোমার কাছ থেকে নাই লিখছি, বুঝলে? বোনের তবে শরীর খারাপ জানো, তুমি ছিল না জন্য ওকে বললি যে আমাকে 500 টাকা দে। ও দিদে, তুমি জানছো কতদিন থেকে আমার মনটাতে বিষ হয়ে গেছে আমাদের নিয়ে। কে কুশিক্ষাও তোমাকে আগেই বলেছিলি না তুমি কার কাছে খুঁজছো? হ্যাঁ, তোমাকে বলেছিলি? আমি কত আগে করেছি, কোনোদিন ওকে কোনো কিছু আমি মেহসুস হতে দিই নাই কে। হ্যাঁ, নিজের মায়ের মতো ভালোবাসেছি শোন, ওকে। বাইরের লোকের কাছে ধার লিবি, সুধে লিবি সে, কিন্তু স্বার্থপর লোকের কাছে কোনোদিন পয়সা করে খুঁজিস না, এখন আমাকে স্বার্থপর বলবেই তো। বুঝলি? বলেছি আমিও, আর ওকে মুখ সত্যি লাগাবারই বলি। নেই আমার সাথে, বুঝলি? তোর চল, সঙ্গে তোকে বলাটা চল। আমার ভুল হয়ে গেছে, তোকে আর কোনোদিন আমি বলবো না, চল, তুইও চল, আমাকে চল, চল, কোনোদিন চল, বলিস পয়সার না, ব্যবস্থা হয়ে যাবে, চল, বুঝলি? চল। এইটা জানিয়ে গেলি যে যা কোনোদিন বহিন হতে পারে নাই কে, যা যাই থাকে পর পরেই হবে। পয়সা নিজের ভুল হবে না। তুমিও কনসা হচ্ছ, তোমার কাছ থেকে লিও আমি পাপ করেছি, বুঝলে না? তাই লোককে বলে বললো আমি দিয়েছি করেছি, আমারও ঘাট হয়েছে, তোমার কাছ থেকে নিয়ে দিয়েছি করেছে, করে একবারই উঠকাতে হবে সব সময়তে। যা যা পারবি করে গেছে, যা বলবি, যাকে বলবি, ভালো লাগে না আমার। এ বর্ষা, এই, কি হইলো? তুই অত বড় বেমান হতে পারলি? হ্যাঁ, বল না, বৌদি তোর জন্য কত কিছু করেছে। তোর সারা ছেলেটা যখন এতটুকু ছিল, জ্বর আসতো আর আসতো, তখন কে করতো তোকে? হ্যাঁ, বৌদিয়ে করতো না সবকিছু, আর আজকে তুই ভুলে গেলি? হ্যাঁ, তোর কোনো হতে গেলে পিন্টুতে যাই না টিকিট করে দিত আর করে দিত, আমি থাকতি না কাই যেতি, সেদিনগুলো তুই ভুলে যেতে পারলি? আজকে বৌদির অসুবিধা হচ্ছে বলে তুই এরকম করছি ওর তো সাথে? ওরাও তো সবাইকে বলছে, সবাইকে সামনে বলছে, আমাকে ও সবসময় বলছে করেছি 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 বলে বলতে হবে। তো বাধ্য হয়ে বলছে, এতদিন করে বলেছিল ওরা? হ্যাঁ, আমার যখন পয়সা পাতি থাকতো না তখন ওরা খাতে দিত না দুমুঠা? সবাই তো দিত। তোকে দেখতো না, না আমাকে দেখতো নাই, না আমার ছেলেটাকে দেখতো নাই? বল না সত্যি করে। ও আমি ঘরে ছিলি না বলে যা ইচ্ছা তাই করছি তুই নাকি? নিজের মতন করে মনমানি করবি। শোন, তোকে ভালো করে বলে দিচ্ছি, তুই যাবি দাদা বৌদির কাছে ক্ষমা চাইবি, আর নাহলে আমার থেকে খারাপ কেউ হবে নাই। ঠিক আছে, ক্ষমা চাইলেও আমি করবো না এরকম। তা আমার তো মাথাটা গরম হয়ে গেছিল, বলো। দিদি ওরকম কাঁদছে, বলছি নাই পয়সা নাই পয়সা নাই, সে ওরা ওরকম খুব করছে। ভালো মানুষ পড়ে, তবে কত নিরীহ পড়ে। তো প্রত্যেকটা কাজে আমাদের থাকে আর করে, যখন যেটা বলি সেটাই করে। আর তুই ওরকম করছিস, ওর সাথে ব্যবহারটা খারাপ করছিস। কোনোদিনও করবি না এরকম। যেটা ভুল করেছি করেছি, আর কোনোদিনও ভুল করার চেষ্টা করিস না, তোকে আজ আমি বলে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, ক্ষমা মাঙ্গিয়ে নেবো ওদের কাছে।